হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এবার আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হলো যে কাউন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স মানে ইনপুট লাইন। মানে একটা লাইন আমরা কতগুলো ক্যারেক্টার ইনপুট নিচ্ছি সেটা আমাদের কাউন্ট করবে। আর এর জন্য তাহলে একসময় তো আমাদেরকে ইনপুটটা থামাতে হবে, যে আমরা ইনপুট নেওয়া শেষ আমাদের কাউন্ট করে আউটপুট শুরু করবে। যেমন ধরেন আমরা স্পেস দেবো, তো ইনপুট নিতেছে স্পেস দিলাম, তো কাউন্টার শেষ। এরপরে ইন্টার দেবো বা ইনপুট নিচ্ছে, ক্যারেক্টার ইনপুট নিতেছে, তো ইন্টার দেবো, তো প্রোগ্রাম শেষ এবং আমাদের কাউন্ট করে আউটপুট দেখাবে এরকম। তো এই জন্য আমাদের তাহলে ইনপুট নিতে হবে, আর ইনপুট নেওয়ার জন্য আমরা জানি কী করতে হয়। এটা দিলাম মুভ এজ অন ইনটু 20, মানে ও ইনপুট নেবে। ইনপুট নেওয়ার পরে ও তো ইনপুট নিতেই থাকবে। তাহলে এর জন্য আমাদের কী করতে হবে, একটা লেভেল দিয়ে দিলাম, জাম্প করে আবার তুমি উপরে যাও। যে ইনপুট নিতেছে ইনপুট একটা নিল, নিয়ে জাম্প করে আবার উপরে যাবে, এরকমভাবে সে ইনপুট নিতে থাকবে। যেমন আমরা যদি রান করি, দেখেন কি হয়, যে ইনপুট ওটা নিতে স্পেস দিতেছি, ইনপুট নিতে আসে। ওকে, এখন কথা হলো যে আমাদের কী কাজ, যে আমাদের কী করতে হবে, এটা গণনা করতে হবে এবং কি যে আমরা স্পেস দিব বা ইন্টার দিব আমাদের প্রোগ্রাম শেষ করবে এবং ওটা কাউন্ট করে দেখাবে। তাহলে আমরা এখন আমাদের কাজ হলো যে আমাদের প্রোগ্রামটা থামাতে হবে। ওকে, তাহলে ইনপুট নিয়েছে যেটা, আমরা যখন ইন্টার ইনপুট দেবো অথবা স্পেস ইনপুট দেবো তখন আমাদের প্রোগ্রামটা আর কাজ করবে না। তো তাহলে সেটাকে আমাদের লুপ দিয়ে ঘুরিয়ে দেওয়ার আগে আমাদের সেটা নিশ্চয়ই চেক করতে হবে। তাহলে আমরা লুপ ঘোরার জাম্প করার আগে আমরা এখানে আমরা কোড লিখে দিই যে কী করো, চেক করো। কাকে চেক করবে? আমরা জানি যে একটা ইনপুট নিলে সেটা এল এর মধ্যে থাকে, আর সে কম্পেয়ার করো এলকে কার সাথে কম্পেয়ার করো, যেটা স্পেস কিনা, যে আমরা স্পেস কিনা তার সাথে আমরা কম্পেয়ার করি। আর স্পেসের অ্যাসকি কোড আমরা জানি কত, হেক্সা কোড। স্পেসের হেক্সা কোড কত আছে? 20। সো তুমি 20 কিনা সেটা দেখো, যে আমি যে ইনপুটটা নিয়েছি সেটা স্পেস কিনা, আমাদের এল এর মধ্যে যেটা আছে সেটা স্পেস কিনা চেক করলাম। যদি স্পেস হয়, যদি স্পেস না হয় তাহলে কী করবে, জাম্প করে উপরে চলে যাবে। আর যদি স্পেস হয় তাহলে ওকে কী করবো, যদি স্পেস হয় জাম্প ইকুয়াল টু যদি ইকুয়াল টু হয় তাহলে জাম্প করে কোথায় চলে যাও, এক্সিট। মিনস আমাদের প্রবলেম শেষ, তুমি এক্সিটে চলে যাও। আমরা এখন কী করলাম, এক্সিটের একটা লেভেল দিলাম। তো এখন যদি আমরা এটা রান করি তাহলে কী হবে, ইনপুট নেবে, স্পেস দেবো, আমাদের প্রবলেম শেষ। এরকম আমরা এরকম একটা সলিউশন পেয়েছি, স্পেস দিলে আর ইনপুট নেবে না। ওকে, এখন আমাদের কী করবে, যে আমরা কতগুলো ইনপুট দিয়েছি সেটা আমাদের কাউন্ট করতে হবে। ওকে, তাহলে কাউন্ট করার জন্য আমাদের কি একটা, তার মানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে নাকি এক করে বাড়তে থাকবে, যে কতবার লুপটা ঘুরছে, কতবার ইনপুট নিচ্ছে, এরকম যদি আমরা করতে চাই তাহলে আমরা শুরুতে একটা রেজিস্টারের মধ্যে একটা মান সেভ করে দিয়ে আসি। বিএল রেজিস্টারের মধ্যে মান আমরা কত দিব, যে বিএল রেজিস্টার মান আমরা 0 ধরে দিলাম, যে 0। 30 এর মান কত, 0। যেই সে এখানে ঢুকবে, যে ইনপুট নিয়েছে, ইনপুট নিলেই সে কী করবে, একটা ইনক্রিমেন্ট করবে। আগে ইনক্রিমেন্ট করো, বিএল রেজিস্টার কী করলাম আমরা, ইনক্রিমেন্ট করবো। এরপর আমাদের কি, ও তার মানে বিএল বাড়তেছে। এখন একটা জিনিস দেখেন, এরকমভাবে আমরা যদি এখানে বিএল লিখি, আমরা যদি বিএলকে এখন আউটপুট হিসেবে দেখাই, মানে ইনপুট নিতেছে, ইনপুট বাড়াইতেছে আর কম্পেয়ার করে যে নাকি আমাদের কি স্পেস পেয়েছে, ইনপুটটা স্পেস পেয়েছে, সে এখন কি প্রোগ্রাম শেষ। আর প্রোগ্রাম শেষ করে আমরা বিএল এর মান শো করে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আর দেখেন 1 2 3 4 5 6 দিলাম, স্পেস দিলাম, আমাদের 1 বেশি দেখায়। তো আমাদেরকে 1 কমাতে হবে, মানে স্পেস সহ কাউন্ট করতেছে। আমাদের যদি স্পেস কাউন্ট না করে তাহলে কি আমরা আমাদের এই বিএল এর মান আমাদের যা আছে, বিএল এর মান আমাদের স্পেস সহ 5 টাইম 6 হয়। তো আমাদের বিএল থেকে 1 কমাই দেবো, তো 1 কমাই দিলে তো হয়ে যাবে এটা। ওকে, তাহলে আমরা এটাই ট্রাই করে দেখি কি হয়। তাহলে শো করানোর আগে সাব করি
বিএল থেকে কত কত সাব করবো 1 আর 1 এর মান কত আছে 31 1 এর মান 31 লিখে এবার কি হয় 1 2 3 4 5 দেখেন আমাদের এবার কত আসছে এটা আসছে কিন্তু আমাদের আসার কত 5 যদি আমরা এসকেতে দেখি এটা কত এটার মান কত তো দেখুন এখানে আমাদের এই যে এটার মান আছে কত 5 এটা আছে 5 তো আর আমাদের অ্যান্সার আসছে কত 5 তো দেখুন এখান থেকে আমাদের 30 কম আসছে আমাদের যা করছে এখান থেকে 30 কম আসছে তো এরপরে আবার যদি আমরা বিএল এর সাথে 30 যোগ করে দিই 30 যোগ করে দেব তো এখন সে আবার দেখেন কি করে 1 2 3 4 5টা ইনপুট নিলাম স্পেস দিলাম আমাদের কি 5 শো করে দিতেছে দ্যাটস ইট এরপর যদি আমরা আবার খেয়াল করি তো কি করলাম যে আমাদের কাউন্টার করার জন্য ইনপুট নেবে ইনপুট নিতে থাকবে যে স্পেস পাবে সে ইনপুটটাকে বন্ধ করে দিবে ওকে ইনপুটের জন্য আমরা লিখলাম যে ইনপুট নিতে থাকো ইনপুট নাও আর কয়টা ইনপুট নিছো সেটার জন্য আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে একটা ডিক্লেয়ার করে বিএল রেজিস্টারে মধ্যে 0 দিয়ে একটা ডিক্লেয়ার করে রাখলাম এবং কি বিএল কে ইনক্রিমেন্ট করতে থাকলাম এক করে বিএল বাড়তে থাকো আর কয়টা ইনপুট নিছো সেটা কাউন্ট করতে থাকো ওকে নিচে এসে আমরা এল কে আমরা যে স্পেস পর্যন্ত তো আমরা ইনপুট নেব যে স্পেস দিয়ে আমরা কম্পেয়ার করতেছি যে কত ইনপুট নিয়েছেন এরকমভাবে 20h যে 20h পাবে সে আর ইনপুট নেবে না তো তাহলে কি জাম্প ইকুয়াল যে শেয়ার ইনপুট নেবে না এবং জাম্প করে কোথায় চলে যাবে যে এক্সিটে চলে যাবে আর যদি সে না হয় তাহলে কি জাম্প করে আবার লুপ উপরে চলে যাবে আবার ইনপুট নেবে আবার কম্পেয়ার করবে এরকম যখন সে স্পেস পাবে জাম্প করে এক্সিটে চলে আসলো এক্সিটে চলে এসে এখন আমাদেরকে শেষ কাজ বিএলকে শো করাতে হবে আর বিএলকে শো করার জন্য যে ইনপুট আমাদের কত ছিল আমরা জিপটোকে দেখলাম যে আমরা যদি এরকমভাবে ইনপুট স্পেস সহ আমাদের কত হয় 6 হয় তো আমাদের স্পেস 1 কমাতে হবে আর 1 কমানোর জন্য যে আমাদের একটা ঝামেলা হয় তো এর জন্য আমরা কি করলাম বিএল থেকে প্রথমে 1 বিয়োগ দিলাম 1 বিয়োগ দিলে দেখা যায় আমাদের যে 5 যে 5 রেজিস্টারে যে ভ্যালুটা আসে একটা অন্য একটা ভ্যালু শো করে তো এর সাথে আবার আমরা এর 30 পরে আমাদের মেইন ভ্যালুটা আছে তো তার সাথে বিএল সাথে আবার আমরা 30 অ্যাড করে দিলাম 30 অ্যাড করে দিলে আমাদের এখন মেন যে ভ্যালু 5 আমাদের ভ্যালু আছে তো এরপরে মুভ এস টু আউটপুট শো করো ডিএল ডাটা ডিএল রেজিস্টারের সাহায্যে এখন তুমি বিএল এর ভিতরে যে মানটা আছে সেটাকে শো করো এরকমভাবে সে এখন নিচে চলে আসলো এবং কি ভ্যালুটা শো করে দিল দ্যাটস ইট আশা করি বুঝতে পারছেন যেহেতু একটু কমপ্লিকেট ছিল একটু ঝামেলাপূর্ণ প্রবলেমটা আরেকবার দেখেন বুঝতে পারবেন